কল্পনা করুন, একটা মাত্র সরু জলপথ যেটা ছাড়া পুরো কৃষ্ণ সাগরের দেশগুলোর জাহাজ সমুদ্রে বেরোতেই পারবে না। এই প্রণালী দিয়ে প্রতি বছর 50,000-এর বেশি জাহাজ যায়, সুয়েজ ও পানামা খালের চেয়েও বেশি। আর এই প্রণালীর দুই পাশে একই শহর দুই মহাদেশে বিভক্ত। আজকের ভিডিওতে জানবো বসফরাস প্রণালী নিয়ে এমন সব ইন্টারেস্টিং তথ্য যা আপনার চাকরির পরীক্ষায় সরাসরি কাজে লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ফোকাস অন বাংলাদেশ। বসফরাস প্রণালী তুরস্কের উত্তর পশ্চিমে অবস্থিত। এটি কৃষ্ণ সাগর অর্থাৎ ব্ল্যাক সি কে মর্মর সাগর অর্থাৎ সি অফ মরমারা এর সাথে যুক্ত করেছে। এর দৈর্ঘ্য প্রায় 30 থেকে 32 কিলোমিটার বা 19 মাইল। এর প্রস্থ সবচেয়ে সরু জায়গায় মাত্র 700 থেকে 750 মিটার। সবচেয়ে চওড়া অংশ 3.7 কিলোমিটার। এটি বিশ্বের নৌ চলাচলের জন্য ব্যবহৃত সবচেয়ে সরু প্রাকৃতিক জলপথ। গড় গভীরতা 65 মিটার, সর্বোচ্চ গভীরতা 124 মিটার। এটি ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী সীমানা নির্দেশ করে। তুরস্ককে দুই ভাগে ভাগ করেছে, ইউরোপীয় অংশ থ্রেস এবং এশীয় অংশ অ্যানাটোলিয়া। ইস্তাম্বুল শহর এই প্রণালীর দুই পাশে অবস্থিত। একই শহর দুই মহাদেশে। 1936 সালের মন্টেরাক্স কনভেনশন রিগার্ডিং দ্য রেজিম অফ দ্য স্ট্রেটস অনুযায়ী তুরস্ক এই প্রণালী নিয়ন্ত্রণ করে। যুদ্ধজাহাজ চলাচলে এখানে বিশেষ নিয়ম মানতে হয়। বসফরাস প্রণালীর একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই প্রণালীতে পানির স্রোত 2 স্তর বিশিষ্ট। উপরের স্রোত কৃষ্ণ সাগর থেকে মর্মর সাগরের দিকে যায়, যা তুলনামূলক কম লবণাক্ত পানি। আর নিচের স্রোত উল্টা দিকে যায়, যা বেশি লবণাক্ত পানি। ইস্তাম্বুলের বিখ্যাত সেতুগুলো বসফরাসের উপর নির্মিত। 3টি সেতু ও মারমারাই টানেল বসফরাস প্রণালীতেই অবস্থিত। বসফরাস প্রণালী কোন দুই সাগরকে যুক্ত করে? কোন প্রণালী ইউরোপ ও এশিয়াকে বিভক্ত করে? তুর্কি স্টেটস বলতে কি বোঝায়? বসফরাস শুধু একটা জলপথ নয়, ইতিহাস, ভূগোল ও অর্থনীতির জীবন্ত উদাহরণ। পরীক্ষায় প্রশ্ন এলে এই তথ্যগুলো মনে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান কোন প্রণালী নিয়ে পরের ভিডিও চান। আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।